ওই সুলতান বাইরে আলার পর গাইস এই ইঁদুরটি ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তো সরকারকে খাজনা দেওয়ার ভয় এমালে পুরো বাড়ির লুকটাই চেঞ্জ করে ফেলে। আসসালামু আলাইকুম বড় ভাই, তুমি তো শেষ। আপনি যদি মুরুবি না হইতেন তাহলে কি করতেন? আমার তো নামারে বিমল স্যার, তোর ইনকাম কত? ইনকাম নাই। এরপরে ইঁদুরটি বসে চেয়ারে হিসাব করার জন্য। আমারে চিনচ? ভালো হয়ে যাও মাসুদ। এর ভিতরে ইঁদুরের ঘরের সবকিছু উল্টাপাল্টা কাজ করতে থাকে। এইদিকে অফিসার ভাবতে থাকে তার বাংলা মদের কারণে এসব ভুলভাল জিনিস দেখছে, তাই মদের বোতলটিকে ফেলে দেয় এবং সত্যিটা দেখার জন্য আবার ইঁদুরের বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম মোটা খাসি। গাইস এই মোরগটি এই খামারে নতুন আসে, তো মোরগটিকে দেখে এই খামারের সকল মুরগি হুঁশ হারিয়ে ফেলে। এসব দেখে হাঁস দৌড়ে গিয়ে তার মোরগের কাছে বলে নতুন মোরগের কথা। মোরগ তো দৌড়ে গিয়ে বলতে থাকে, তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিছস বাদশা। मैं गाली नहीं दे सकता। হঠাৎ করে মোরগের একটি দুষ্ট বুদ্ধি মাথায় আসে, তাই হাঁসকে নিয়ে এসে বলতে থাকে, আমরা কিন্তু একটাও মানুষ না, তাহলে কি? জানোয়ার। কয় কি? এদিকে হাঁস শিয়াল সেজে চলে আসে মুরগিদেরকে ভয় দেখানোর জন্য। হঠাৎই দুষ্ট শিয়ালের সঙ্গে দেখা হয়ে যায় এন্ড বলতে থাকে, বিমল স্যার, তোর ইনকাম কত? ইনকাম নাই স্যার। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আমি পারি না আর পারি না।